You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সারা দেশের সহিত ত্রিপুরা রাজ্য যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয় ৬৯তম স্বাধীনতা দিবস। ধলাই জেলার মূল অনুষ্ঠানটি হয় আমবাসা মহকুমার পুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। এদিন সকাল ৯:১০ জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী মানিক দে। ১৫ই অগস্ট স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালে এই দিনেই ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং জন্ম নেয় ভারত স্বাধীন রাষ্ট্রে। এরপর থেকেই প্রতি বছর ১৫ই আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস পালন করে আসছে গোটা দেশ। এবার উদযাপন করা হয় ৬৯তম স্বাধীনতা দিবস। সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয় ৬৯তম স্বাধীনতা দিবস। ধলাই জেলার মূল অনুষ্ঠানটি হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ময়দানে। এদিন অতিথি হয়ে এসেছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। প্রোটোকল মেনে সকাল ৯:১০ জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী মানিক দে। জাতীয় সঙ্গীতের পর বিএসএফ, সিআরপিএফ, ত্রিপুরা পুলিশ, টিএসআর এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্কাউট অ্যান্ড গাইডের দ্বারা পরিবেশিত হয় প্যারেডে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করেন মন্ত্রী। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী মানিক দে বলেন, আমবাসা থেকে মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
6 দফা দাবির ভিত্তিতে সিপিআইএম কমলপুর মানিকবান্ডার অঞ্চল কমিটির উদ্যোগে শুক্রবার বিকেল 5টায় আয়োজিত হয় এক জাঠা মিছিল। এরপর অনুষ্ঠিত হয় এক সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। 6 দফা দাবির ভিত্তিতে কমলপুর মানিকবান্ডার অঞ্চল ভিত্তিক জাঠা মিছিল করেন সিপিআইএম কমলপুর মানিকবান্ডার অঞ্চল কমিটি। 14 আগস্ট বিকেল 5টায় কলাছড়ি থেকে প্রায় 3 শতাধিক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মানিকবান্ডার বাজার সহ এরার পার চৌমুনির এলাকার আশপাশ এই মিছিল পরিক্রমা করে। পরে মিছিল শেষ হয় মানিকবান্ডার এয়ারপোর্ট চৌমুনিতে। সেখানে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অঞ্জন দাস, মানবেন্দ্র দে, রণবিজয় দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। তাদের 6 দফা দাবিগুলির মধ্যে ছিল প্রতিটি পরিবারগুলিকে মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল দিতে হবে, বেকারদের কর্মসংস্থান করতে হবে, জমি অধিগ্রহণ বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে সহ অন্যান্য। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমায় বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতি, তাদের দুর্নীতি সহ 6 দফা দাবিতে, তার পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের গ্যারান্টি করতে হবে, 2 টাকা কেজি করে 35 কেজি চাল সবাইকে সরবরাহ করতে হবে। উত্তর পূর্বাঞ্চলের যে রাজ্যগুলা আছে আমাদের ত্রিপুরা রাজ্য সহ এই রাজ্যগুলার পূর্বে যেভাবে বিশেষ রাজ্যের মর্যাদা। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। যথাযোগ্য মর্যাদার সহিত শনিবার কৈলাসহরের বিভিন্ন স্থানে পালিত হয় 69তম স্বাধীনতা দিবস। এদিন কৈলাসহর আরকেআই মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী তপন চক্রবর্তী। জাতীয় পতাকা উত্তোলনের পর বিএসএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ প্যারেডে অংশগ্রহণ করে। মন্ত্রী তপন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে এদিনটির তাৎপর্য তুলে ধরেন ওনার বক্তব্যের মধ্য দিয়ে। জাতীয় স্তর থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে। উন্নয়নের অজুহাত দেখিয়ে দেশের সরকার যে জমি বিল পাস করতে চাইছে সম্প্রতি, তাতে কৃষকদের আরো সরবরাহ হবে বলে আমরা মনে করি এবং কৃষকদের আত্মহত্যার ঘটনা আরো বাড়বে। কৃষকদের স্বার্থে কৃষক কল্যাণমুখী নীতি গ্রহণ করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি কাজ করছে, বৃদ্ধদাতা থেকে শুরু করে বিধবা, স্বামী পরিত্যক্তা, রিক্সা শ্রমিক, আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা হাত তালি দিয়ে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর
আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলারস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে।
যাক বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 69তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হয় খোয়াই জেলাতেও। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এদিন পতাকা উত্তোলন করেন মন্ত্রী অগুর দেববর্মা। এছাড়াও মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক সমীর দেব সরকার, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা শাসক সহ অন্যান্যরা। 69তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা পালিত হল খোয়াইতেও। শনিবার খোয়াই জেলার মূল অনুষ্ঠানটি হয় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। প্রোটোকল মেনে সকাল 9:10 জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী অগুর দেববর্মা। পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজে অংশ নেন বিএসএফ, টিএসআর জওয়ান, ত্রিপুরা পুলিশ সহ এনসিসি এবং স্কাউট অ্যান্ড গাইডসের ছাত্রছাত্রীরা। দিনটার তাৎপর্য ব্যাখ্যা করেন অগুর দেববর্মা। এরপর শুরু হয় খোয়াইয়ের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা শাসক এন ডার্লং সহ আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী অগুর দেববর্মা ওনার বক্তব্যে বলেন, শিক্ষার জন্য, তাদের চিকিৎসার পরিষেবার জন্য, তাদের সামগ্রিক আত্মবিকাশ করার ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন ছিলেন। সমস্ত সম্পদ লুট দিয়ে করেছেন এবং তাহার পরিমাণে যারা পরিবার তার পরিমাণে অসম্ভব অত্যাচার তারা নিয়ে যেতে বলে, কিন্তু এখানকার 33 কোটি মানুষ শ্রমিক কৃষক। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এগিয়ে চলেছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে। স্বাধীনতা দিবসকে সামনে রেখে কৈলাসহরে পালিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ 59 জেলা পরিষদের সভাধিনেত্রী কল্পনা দেবনাথ, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব সহ অন্যান্যরা। কর্মীবৃন্দ তারাও এতে সামিল হয়েছে। আমরা লক্ষ্য করছি দিন দিন এই ডোনার্সদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান শিবিরে যে প্রতি মানুষের আগ্রহ যথেষ্ট রয়েছে, এটা আমরা লক্ষ্য করছি। রক্তদান মহৎদান। একজন মৃতপ্রায় ব্যক্তি তিনি অন্যের দান করা রক্তে জীবন ফিরে পান। যে রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে অতিরিক্ত মাত্রায়, যার হয়তো প্রয়োজন নেই আমার শরীরে, সেটা একজন মনুষ্য রোগী। স্বাধীনতার অনুলগ্নে প্রথমেই বীর যোদ্ধাদের, যারা স্বাধীনতা সংগ্রামী আমাদের দেশকে স্বাধীনতা দিয়েছেন, যাদের প্রাণের এই মহান পুরুষদেরকে আমি শ্রদ্ধা জানিয়েছি। আজকে 19 বছরের পদার্পণ কৈলাসহর ব্লাড ডোনার্স আয়োজিত এবং প্রত্যেকটি জেলা প্রশাসনের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির। এই রক্তদান অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানকার সমস্ত ধরনের
ক্লাব প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক অরাজনৈতিক সমাজকর্মী সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই চলছে। সবাই সহযোগিতায় আমরা এসেছি, বিশেষ করে বিএসএফ জওয়ান এবং সিআরপিএফ, বিএসএফ, ত্রিপুরা পুলিশ, আসাম রাইফেলস, এই জওয়ানরাও রক্তদানের স্বতঃস্ফূর্ত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে জওয়ানরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন রক্ত দেওয়ার জন্য, এবং পাশাপাশি আমাদের সিভিলিয়ানরা আজ দাঁড়িয়েছেন, ছাত্রছাত্রীরাও খুব উৎসুক। কত বোতল রক্ত দেওয়া হবে আজকে আমাদের টার্গেট হচ্ছে, যেহেতু ব্লাড ব্যাংকে অনেক ব্লাড আছে সঞ্চিত, তার জন্য আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে কল্যাণপুরের বিভিন্ন ক্লাব, বাজার, ব্যবসায়ী, সরকারি দপ্তরগুলিতে সকালেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন ইউকো ব্যাংকের উদ্যোগে শিশুদের মধ্যে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত হয় এক বসে আঁকো প্রতিযোগিতা। সারা ত্রিপুরা রাজ্যের সাথে কল্যাণপুরেও পালিত হল স্বাধীনতা দিবস। কল্যাণপুরের ইউকো ব্যাংক, স্থানীয় ক্লাব, বাজারের ব্যবসায়ী, ব্লক প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই মিলে স্বাধীনতা দিবস উদযাপন করল। তবে লক্ষণীয় বিষয় হলো কল্যাণপুরের ইউকো ব্যাংক কর্তৃপক্ষ এই প্রথমবারের মতো স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল এলাকার অভিভাবক সহ শিশুদের মধ্যে। প্রতিযোগিতা শেষে শিশুদেরকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হিসেবে চিহ্নিত করে তাদেরকে পুরস্কৃত করা হয়। তবে সব মিলিয়ে গোটা কল্যাণপুরে বেশ জাঁকজমকভাবে স্বাধীনতা দিবস পালন করা হয়। এদিন দুপুর 12টায় ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর হাসপাতালের রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দুইজনকে আমি ধন্যবাদ জানালাম। আজকে আমাদের 69th ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের হায়ার অথরিটি আমাদেরকে এটা নির্দেশ দিয়েছে যে আজকের থেকে তোমরা অঙ্গীকার করো যাতে তোমাদের আরো ভালো কাজ করে আমার রাষ্ট্রের জন্য কিছু কিছু করতে পারো। ওইটা নিয়ে আজকে আমি ইউকো ব্যাংক কল্যাণপুর হাসার থেকে আমি একটা ছোটখাটো বাচ্চাদের জন্য একটা আমি বসে আঁকা প্রতিযোগিতা একটা অর্গানাইজ করছি। ওদের আমি দুটো গ্রুপ করছি। ওদের একটা 0 থেকে আমি 7 পর্যন্ত আর একটা 7 থেকে 10 পর্যন্ত আমরা দুটো গ্রুপ হিসাবে করব। ওদেরকে ছোট বাচ্চাগুলোকে একটা উৎসাহিত করার জন্য আমরা ওদেরকে দুইটা গ্রুপে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিছু একটা প্রাইজ দিব। তার সঙ্গে আমার থেকেও আমি নিজে দুটো ওদেরকে একটা করে কনসোলেশন প্রাইজ দেওয়ার বিবেচনা করছি। এটার মূল আমার উদ্দেশ্যটা হলো এই বাচ্চাগুলা যাতে এই যে আজকে ছবি আঁকি প্রতিযোগিতাতে যে যাবে, ওদের যাতে ঘরে যায় কালকে বা পরশু ওদের যাতে মনে থাকে যে ব্যাংকে আমি ওই দিন একটা ছবি আঁকছিলাম, কেন আঁকছিলাম, ওই দিন কি ছিল। তো ওই যাতে মনে হয় যে এটা 15 আগস্ট হয়েছিল, দ্যাট মিনস 15 আগস্টটা একটা স্বাধীনতা দিবস আমার, ওই জন্য যাতে ওদের বাচ্চাগুলোর যাতে জীবনে অলওয়েজ মনে থাকে, এইটাই আমার মেইন উদ্দেশ্য এই বাচ্চাগুলোর করা। এটা ধন্যবাদ সবাইকে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 69তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় রাজ্যপাল ভবন, মুখ্যমন্ত্রী আবাসে এবং কংগ্রেস ভবনেও উত্তোলন করা হয় জাতীয় পতাকা। শনিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল তথাগত রায় এবং মুখ্যমন্ত্রী মানিক সরকার। কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করার পর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় কর্মসমর্থকরা। আজ স্বাধীনতা দিবসের প্রদোষে আমার এই বীরভূমিতে এসে খুব ভালো লাগছে। আমারও ফাইওই বেলাই খাইনো হাম দরকার। এই ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আমার মনে পড়ছে 1971 সালে এই অঞ্চলে কি ভয়ানক লড়াই হয়েছিল এবং ত্রিপুরার জনসাধারণ থেকে আরম্ভ করে আমাদের সশস্ত্র বাহিনী পর্যন্ত প্রত্যেকের এই भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा कावीर उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उज्जल जलधि तरंग।
নিয়ে নেবো আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। Registered Contractor of State PWD and BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন,
শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 মাস বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শুক্রবার খোয়াই জেলা পরিষদের উদ্যোগে খোয়াই ব্লক প্রাঙ্গণে নিজস্ব পিডিএফ ফান্ডের টাকায় কল্যাণপুর, খোয়াই এবং তেলিয়ামুড়া ব্লকের 70 জনের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন। এছাড়াও এদিন পঞ্চায়েত সমিতির পিডিএফ ফান্ডের টাকায় সাইকেল স্ট্যান্ডের উদ্বোধন করে বিধায়ক সমীর দেব সরকার। কেন্দ্রীয় সরকার যেখানে একটার পর একটা প্রকল্প বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছে, সেই জায়গায় রাজ্য সরকারের সীমাবদ্ধ ক্ষমতায় প্রতিনিয়ত কর্মপ্রয়াস চালু রেখেছে। বেকার সমস্যা দূরীকরণের কর্মসূচি গৃহীত হচ্ছে। শুক্রবার খোয়াই জেলা পরিষদের উদ্যোগে খোয়াই ব্লক প্রাঙ্গণে নিজস্ব পিডিএফ ফান্ডের টাকায় খোয়াই, কল্যাণপুর এবং তেলিয়ামুড়া ব্লকের 70 জন সুবিধাভোগীদের হাতে সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ শুক্ল দাস, খোয়াই সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল চাকমা সহ আরো অনেকে। পঞ্চায়েত সমিতির পিডিএফ ফান্ডের টাকায় নির্মিত পালক নামাঙ্কিত সাইকেল স্ট্যান্ডেরও উদ্বোধন হয় সমীর দেব সরকারের হাতে ধরে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমীর দেব সরকার আরো বলেন, আমরা প্রতিটি ভাই পয়সা কাজে লাগাবো মানুষের উন্নয়নের জন্য, গ্রামের উন্নয়নের জন্য, শহরের উন্নয়নের জন্য। এই মন যদি আমরা তৈরি না করতে পারি, এই বিরাট কাজ, এই চ্যালেঞ্জ সম্ভব না রক্ষা করা। এই জন্য আমরা বলছি, সিন্ধুতে বিন্দুর মতো জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিগুলো আমরা সামান্য সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। শুধু একটা জিনিস বলার জন্য, আমরা আছি, রাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার আছে, প্রতিটা পরিবার নিজের পায়ে দাঁড়া। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া স্থানীয় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে উদযাপিত হয় 69তম স্বাধীনতা দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। জাতীয় পতাকা উত্তোলনের পর ত্রিপুরা পুলিশ এবং টিএসআর বাহিনী প্যারেড প্রদর্শন করেন। সারা দেশের সাথে 69তম স্বাধীনতা দিবস উদযাপন হয় তেলিয়ামুড়ায়ও যথারীতিভাবে। স্থানীয় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে হয় মূল অনুষ্ঠান। উদ্যোক্তা ছিলেন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। এদিন সকাল 9:10 মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর ত্রিপুরা পুলিশ টিএসআর 12 নং ব্যাটালিয়নের সালামি দেওয়া হয়। টিএসআর 12 বাহিনীর ব্যান্ডের তালে তালে চলে প্যারেড। এরপর বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ওনার বক্তব্যে বলেন, 68তম স্বাধীনতা দিবস পূর্ণ হলো, 69তম উদযাপন করছি, কিন্তু এখনো ভারতবর্ষে প্রচুর সংখ্যক লোক দারিদ্র্য সীমার বসবাস করছে। অন্য, শিক্ষা, বাসস্থান ইত্যাদি যে মৌলিক সেবাগুলি রয়েছে, এগুলি থেকে এখনো বঞ্চিত।
ভারতবর্ষের যে অবস্থা এর জন্য মূল কারণ হচ্ছে বিশ্বায়ন, উদারীকরণ এবং বেসরকারীকরণ। এর মতো রাষ্ট্রবিরোধী সিদ্ধান্ত করার ফলে ব্যাপকভাবে বিদেশি অনুপ্রবেশের ফলেই এরকম ঘটনা ঘটছে। আমরা কি এরকমই স্বাধীনতা চেয়েছিলাম? তিনি আরো বলেন, অনেক বলিদানের ফলে আমরা স্বাধীনতা পেয়েছি, যে কোনো মূল্যেই আমাদের স্বাধীনতা রক্ষা করতে হবে। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ওনার বক্তব্যে আরো বলেন, অবাক লাগে যে এখনো ভারতবর্ষে প্রচুর সংখ্যক এখনো দরিদ্র সীমার নিচে আমরা বসবাস করছি। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, পানীয় জল, জলসেচ, যে মৌলিক সেবাগুলোর মধ্যে পড়ে, এগুলা থেকে আমরা এখনো বঞ্চিত। তো আমি বলবো যে ভারতবর্ষের মধ্যে এই যে অবস্থা, তার মূলত কারণ হচ্ছে বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণের মতো রাষ্ট্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করার ফলে ব্যাপকভাবে বিদেশি অনুপ্রবেশের ফলে এইরকম ঘটনা ঘটেছে। এদিনকার অনুষ্ঠানে মহকুমার 4 জন স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে সম্বর্ধনা দেওয়া হয়। এরপর শুরু হয় বিভিন্ন বিদ্যালয়ের দ্বারা অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মনীন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য, পুরপিতা সুখেন্দু বিকাশ দাস সহ অন্যান্যরা। আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? 15ই আগস্ট ভারতবাসীর জন্য একটা গৌরবময় এবং সৌভাগ্যের দিন। এই দিনে আমরা সবার মনে নূতন আশা, উৎসাহ ও দেশভক্তির সঞ্চার করি। অনেক বলিদানের পর আমরা এই স্বাধীনতা পেয়েছি, তা যে কোনো মূল্যে আমাদের রক্ষা করতে হবে। 1972 সালের জানুয়ারি মাসে আমাদের ত্রিপুরা প্রথম পূর্ণ রাজ্য মর্যাদা পায়। গণতন্ত্রেই জনগণের প্রথম ও শেষ কথা। এই রাজ্যের জনগণ জানেন কত রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এবং এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। উত্তর জেলা প্রশাসনের উদ্যোগে ধর্মনগর বিবিআই প্লেগ্রাউন্ডে অনুষ্ঠিত হয় 69তম স্বাধীনতা দিবসের জেলার মূল অনুষ্ঠান। এদিন মন্ত্রী বিজেতানাথ জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর বিএসএফ, টিএসআর, ত্রিপুরা পুলিশ, স্কাউট গাইডের দ্বারা প্রদর্শিত হয় প্যারেড। এর পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরিবেশিত করেন সাংস্কৃতিক অনুষ্ঠান। 69তম স্বাধীনতা দিবস পালন করছে। আমাদের রাজ্যের নানা অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটি পালিত হচ্ছে। আমি প্রথমেই সেই সব বীর সেনানীদের স্মরণ করছি এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, যারা দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদান করেছেন। পাশাপাশি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সেই সমস্ত বীর জওয়ানদের, যারা দেশের স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষায় ঐক্য ও সংহতি বজায় রাখতে গিয়ে শহীদ হয়েছেন। বহু আশা স্বপ্ন নিয়ে এই সমস্ত দেশপ্রেমিক স্বাধীনতার সেনানীরা দীর্ঘদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে বচন করছেন টিএসআর 30 ব্যাটালিয়ন বচন করছেন ডিস্ট্রিক্ট আর্ম রিজার্ভ নাথ লেফটেন্যান্ট কমান্ডার কমল কিশোর জমাতিয়া। বচন করছেন আনন্দ ব্রাঞ্চ। ফিটিং আউট করছে আনন্দ ব্রাঞ্চ ওমেন প্লাটুন কমান্ডার দেববর্মা। সিনিয়র আন্ডার অফিসার সুব্রত নাথ। এগিয়ে যাচ্ছে এনসিসি গার্ড প্লাটুন কমান্ডার গৌতম নাথ। ফিলিং আউট করছেন গার্লস গাইড প্লাটুন কমান্ডার মিস্টার রূপশ্রী ভট্টাচার্য। ফিটিং আউট করছে প্লাটুন কমান্ডার মিস্টার শাহিদ আখতার। ফিটিং আউট করছে হলিক্রস গার্ড NSS volunteer, North District,
BSF 13th Battalion Band, Bandmaster, Naim Subedar. স্বাধীনতা দিবস উপলক্ষে কমলপুর মহকুমার মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় কমলপুর বয়েজ স্কুল মাঠে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক। এরপর প্যারেডের পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীর দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, তাদের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই 69 বছরে আমাদের দেশ শিক্ষায়, সংস্কৃতিতে, স্বাস্থ্যে, যোগাযোগ ব্যবস্থায়। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel.